বর্তমান যুগে নেতার অভাব নেই। কত রকম যে নেতা আছে সে নেতা গুণে শেষ করা যাবে না। বর্তমান যুগে আইএসএফের অন্যতম পার্টি নেতা, আইএসএফের এমএলএ নওশাদ সিদ্দিকী ভাইজান পশ্চিমবঙ্গের আলোড়ন সৃষ্টি করেছেন। নওশাদ সিদ্দিকী সম্পর্কে জনগণ কি বলছে আমরা একটু জেনে নিই। কাশেপ মণ্ডল তিনি বলছেন, বর্তমান পরিস্থিতিতে যে নেতাদের যা মুখের ভাষা তার থেকে ওনার কথাগুলো কয়েক হাজার গুণ বড়। কাশেপ মণ্ডল বলতে চাচ্ছে, বর্তমান যুগে নেতাদের যে মুখের ভাষা তার থেকে কয়েক লক্ষ কয়েক হাজার গুণ ভালো নওশাদ সিদ্দিকের মুখের কথা। এছাড়া স্বপন কান্তি বিশ্বাস তিনি কি বলছেন? স্বপন কান্তি বিশ্বাস বলছেন, একজন সৎ আদর্শ রাজনৈতিক নেতা যিনি কখনো আমজনতার সাথে কোনো বিশ্বাস ভঙ্গের কারণ হননি এবং সবসময় ভালো রাজনৈতিকতার শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে আমজনতার গ্রহণযোগ্যতায় পরিণত করেছে। তাই বলি, আপনার মতো ব্যক্তিত্ব বাংলার রাজনীতিতে খুবই দরকার। এটা কে বলেছেন? স্বপন কান্তি বিশ্বাস। এছাড়া কে বলেছেন? এছাড়া অরূপ দাস নওশাদ সিদ্দিকী সম্পর্কে কি বলছে? এখনো পর্যন্ত প্রকৃত রাজনৈতিক নেতা নওশাদ সিদ্দিকী, বাকি অধিকাংশ স্বার্থান্বেষী সুযোগ সুবিধাভোগী। খুব ভালো কথা বলেছেন অরূপ দাস বলেছেন, নওশাদ সিদ্দিকী বলেছেন যে ওনার সম্পর্কে বলছেন, এখনো পর্যন্ত প্রকৃত রাজনৈতিক নেতা নওশাদ সিদ্দিকী, বাকি অধিকাংশ স্বার্থান্বেষী সুযোগ সুবিধাভোগী। ঠিকই বলেছে। এই নেতা যখন এখান তৃণমূল কংগ্রেস থেকে টিকিট পাচ্ছে না, বিজেপি থেকে তৃণমূল থেকে কংগ্রেস থেকে বিভিন্ন দলে ঘুরছে নিজের সুবিধা করার জন্য, নিজের সুবিধা ভক্তি করার জন্য। আর কে কি বলেছে নওশাদ সিদ্দিকী সম্পর্কে বলেছে মোহাম্মদ আলিম হক। তিনি বলেছেন, রতনে রতন চেনে, যুগ চেতনায় পাল্টে দিতে চায় না অনেক জল, একজনই আনতে পারে জাতির জাগরণ। মোহাম্মদ আলিম হক কি বলছেন? রতনে রতন চেনে, যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেক জল, একজনই আনতে পারে জাতির জাগরণ। জাতিকে জানাবার জন্য শত সহস্র লোকের প্রয়োজন হয় না, একজন সহস্র লোকের প্রয়োজন হয় না, একজন উপযুক্ত লোকই যথেষ্ট। নওশাদ সিদ্দিকী সেই রত্ন যা বাংলার ভবিষ্যৎ। তাই বাংলার জনগণ নওশাদ সিদ্দিকী ভাইজান সম্পর্কে কি মন্তব্য করেছে আপনাদেরকে জানালাম।